আপনারা অবগত রয়েছেন 2015 সালে তৎকালীন সরকার নতুন 3টি বিভাগ করার প্রস্তাবনা নিয়ে আসে, যার মধ্যে বৃহত্তম ফরিদপুরের এই অঞ্চল নিয়ে ফরিদপুর নামে বিভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শরীয়তপুর জেলা ফরিদপুর থেকে বিপরীতমুখী যাতায়াত ব্যবস্থা হওয়ার কারণে এবং রাজধানী ঢাকার খুবই নিকটবর্তী হওয়ায় তৎকালীন সময়ে আপামর শরীয়তপুরবাসী আন্দোলনের মুখে সরকার সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করতে পারেননি। পরবর্তীতে 2022 সালে এই বিভাগকে পদ্মা বিভাগ নামকরণ করে নতুন বিভাগ করার প্রস্তাব পেশ করা হয়। ওই সময়ে নিকার বৈঠকে পাশ না হওয়ায় পরবর্তীতে এই সিদ্ধান্ত আর বাস্তবায়িত হয়নি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আবারও দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন 2টি বিভাগ নিয়ে কাজ শুরু করেছে। গত 8 সেপ্টেম্বর নিকার বৈঠকে এই সংক্রান্ত আলোচনা হলে তা মিডিয়ায় প্রচার করা হয়। আমরা বিভাগ হওয়ার সংক্রান্ত সরকারের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু শরীয়তপুর জেলা ঢাকার নিকটবর্তী হওয়ায় এবং সকল ধরনের কর্মকাণ্ড ঢাকার সাথে সহজতর হওয়ায় ফরিদপুরের আপামর জনতা আমরা কেউ ফরিদপুর বিভাগে যেতে চাই না। আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই থাকব। গত 8 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। বৈঠকের সংবাদ প্রকাশের পর শরীয়তপুরবাসী তার ক্ষোভ প্রকাশ করে। গত 8 সেপ্টেম্বর শরীয়তপুর সদরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ওই দিনেই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরপর আমরা শরীয়তপুর জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিদের নিয়ে গত 12 সেপ্টেম্বর 2025 পৌর মিলনায়তনে একটি সভার আয়োজন করি। সেখান থেকে সর্বসম্মতিক্রমে আমরা গত 24 সেপ্টেম্বর 2025 তারিখে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি এবং নতুন বিভাগ সংক্রান্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়েও স্মারকলিপি প্রদান করি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন গতকাল আবার নতুন করে জাতীয় পত্রিকাগুলোতে বিভাগ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয় যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সফর শেষ হলে আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। তাই আমরা গত 28 সেপ্টেম্বর আবার সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে বসে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের রোডম্যাপ তৈরি করি। ধারাবাহিকভাবে আমাদের যে কার্যক্রমগুলো চলমান থাকবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, সকল পেশা মানুষের কর্মবিরতি, গণসমাবেশ ইত্যাদি। এতে যদি আমাদের দাবি আদায়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে আমরা চূড়ান্ত আন্দোলনের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু ঢাকা বিভাগে আছি এবং ঢাকা বিভাগে বা এই অঞ্চলের মধ্যে ফরিদপুর একটু পিছিয়ে পড়া যায়, তো আমরা যদি ফরিদপুর বিভাগের সাথে যাই তাহলে এই পিছিয়ে পড়া জেলাটা আরও পিছিয়ে যাবে। এখন ঢাকা বিভাগের সাথে হলে যেহেতু পদ্মা সেতু রয়েছে, পদ্মা সেতুর বিষয়ক সরকার কিছু প্রকল্প নেবে এবং উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করবে। আমরা ঢাকা বিভাগ বা রাজধানীর সাথে বা এইটার সাথে সম্পৃক্ত থাকতে পারলে এই উন্নয়নের যে অগ্রাধিকার, এটা পিছিয়ে পড়া জেলা হিসেবে আমরা এই শরীয়তপুরবাসী এই অগ্রাধিকার পাবো ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা কথা আপনাদের অবগতির জন্য বা সকলের অবগতির জন্য জানাচ্ছি বা সরকারের অবগতির জন্য জানাচ্ছি যে যেটা জনগণ চাচ্ছে, একটা বিভাগ বা একটা দপ্তর তৈরি হয়তো জনগণের সুবিধা, সেক্ষেত্রে আমার শরীয়তপুরের জনগণ চাচ্ছে না ফরিদপুর যাইতে, আমরা চাচ্ছি ঢাকাতে থাকতে। জনদাবির উপেক্ষা করে কেন আমাদেরকে ফরিদপুর দেওয়া হবে? আমরা চাই ঢাকা থাকতে, আমরা ঢাকাই থাকতে চাই। যেহেতু জনগণ চায়, জনগণের বাইরে তো কোনো সিদ্ধান্তই জনগণের বাইরে টিকে না। যেহেতু আমরা শরীয়তপুরবাসী চাই যে আমরা ঢাকা থাকতে, আমাদেরকে ঢাকায় রাখতে হবে, এটা আমাদের শরীয়তপুরের প্রাণের। এতদিন ঢাকা বিভাগের সাথে ছিলাম এবং শরীয়তপুর সবচাইতে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া জেলা, ঠিক আছে। এর কারণ হচ্ছে এই ফরিদপুর অঞ্চল। কারণ শেখ হাসিনা তার যে গোপালগঞ্জ, তার যে আশেপাশের কয়েকটা জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এটা কিন্তু পার্শ্ববর্তী কোনো জেলায় হয় নাই। আপনি দেখেন, আপনি যদি শিবচরের কথা চিন্তা করেন যে শিবচরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেটা আমার সারা মাদারীপুর, সারা শরীয়তপুর, সারা গোপালগঞ্জ কোথাও হয় নাই।
তার মানে ওইখানে সারা বাংলাদেশের কয়েকটা জেলার বাজেট কি ওইখানে যায় পড়ছে পড়ে নাই। ওইটাও তো পদ্মা সেতুর পার্শ্ববর্তী এলাকা, তাহলে ওইটা পদ্মা সেতুর পার্শ্ববর্তী এলাকা হলে আমার শরীয়তপুরও তো পদ্মা সেতুর পার্শ্ববর্তী এলাকা আরো আগে, এবং পদ্মা সেতুর পার্শ্ববর্তী না, শুধু পদ্মা সেতু আইসা ঠিক সেই জায়গায়, ঠিক না, ল্যান্ড করছে এই জায়গায়, তাহলে সেখানে কেন হলো না? এখন যদি ধরেন শেখ হাসিনার যেই প্ল্যান ছিল যে সে প্রশাসনিক কাঠামোটাকে গোপালগঞ্জ কেন্দ্রিক করবে এবং ওইখানে শক্তিশালী করবে। আপনি জানেন যে এখানে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে যে ডিভিশনাল অফিস সেটা গোপালগঞ্জে। এখন আপনি যদি কোনো কাজ নিয়ে যাইতে হয় তাহলে আপনাকে অবভিয়াসলি গোপালগঞ্জে যেতে হবে, আপনার ঢাকায় কোনো কাজ নেই ডিভিশনাল অফিসে। আবার দেখেন গণপূর্তে যে ডিভিশনাল অফিস সেটাও আপনার গোপালগঞ্জে। কারণ আমার 7 বছর যাবত একটা হসপিটাল হচ্ছে না, আমি এটা নিয়ে কথা বলবো ঢাকায় যাব নাকি ফরিদপুরে গোপালগঞ্জে যাব। এখন গোপালগঞ্জটা হচ্ছে আমার জন্য ব্যাকওয়ার্ড, কিংবা ফরিদপুর হচ্ছে ব্যাকওয়ার্ড, এই জন্য আমি যাইতে পারতেছি না। কিন্তু এটা যদি ঢাকায় হইতো তাহলে আমি যে কোনোভাবে প্রেশার দিয়ে এই কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করতাম, হবে এই উন্নয়নমূলক কাজটা আরো অগ্রগতি হইতো। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আমরা বারবারই বলি যে ঢাকার সাথে আমরা অভ্যস্ত। এটি আপনি যদি যাতায়াতের ক্ষেত্রে ধরেন আপনার সখীপুর থেকে যদি আমি লঞ্চে যাই, সেখানে কিন্তু লঞ্চের যাতায়াত আছে, ঠিক আছে, ভেদেরগঞ্জ থেকে লঞ্চের যাতায়াত আছে, গোসাইরহাট থেকে আমার লঞ্চের যাতায়াত আছে। তার মানে আমার সকল উপজেলা ঢাকার সাথে কানেক্টেড, যে কোনো ওয়েতেই হোক। আপনি লঞ্চে যদি যান নৌপথে, কিংবা আপনি সড়ক পথে যদি যান, তাহলে আপনার এই নাওডোবা থেকে মাত্র 27 কিলোমিটার ঢাকা, তাহলে আমার সময় 20 মিনিটের মধ্যে আমি ঢাকায় যেতে পারতেছি। এবং এই যে রাজধানীর সাথে শরীয়তপুরের কানেক্টিভিটি, হ্যাঁ, এটা তো ফরিদপুরের সাথে হবে না। তাহলে যদি আমাকে ফরিদপুরের সাথে নিতে চায় তাহলে সে আমার এই 50 বছর আগে চলে যেতে হবে। 50 বছর আগে যেরকম ফরিদপুর মহকুমা ছিল, ওইটার সাথে কানেক্টেড ছিলাম আমরা, ঠিক একইভাবে তারা এই পায়তারাটা করতেছে, কারণ ওই গোপালগঞ্জে প্রশাসনিকভাবে শক্তিশালী করতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কি ঠেকা পড়ছে যে গোপালগঞ্জকে শক্তিশালী করতে হবে। আমরা সরকারকে খুবই স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা শরীয়তপুরবাসী আমাদের জনগণের সিদ্ধান্তের বাইরে যায় যদি সরকার উল্টাপাল্টা কোনো সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়, তাহলে আমরাও সরকারের সাথে উল্টাপাল্টা সিদ্ধান্তের দিকে যাব, ঠিক আছে। আমাদেরকে যদি বিরক্ত করে সরকার, তাহলে আমরাও সরকারকে ঘুমাইতে দেবো না, সোজা সাপটা কথা, ঠিক আছে। আমাদের যে ধরনের সিদ্ধান্ত নিতে হয়, আমরা ফোরাম আছে, ফোরামে বসবো, আলোচনা করব এবং আমরা সেই ধরনের সিদ্ধান্তের দিকে আগাবো। ভাই বলছে চূড়ান্ত আন্দোলনটা কি অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই চূড়ান্ত আন্দোলনের দিকেই আমরা মুভ করবো এবং সেটা আমরা ধাপে ধাপে করব। আমরা আজকে সংবাদ সম্মেলন করলাম, কালকে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ আছে সকাল 11টায়। আমরা শহীদ মিনার থেকে শুরু করব, ডিসি অফিস পর্যন্ত যাব এবং এই বিক্ষোভ সমাবেশের পরে আমাদের যে 5 তারিখের গণসমাবেশ সেটির প্রচারণা চলবে এবং 5 তারিখে সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং সব ধরনের জনগণের উপস্থিতিতে একটি গণসমাবেশ হবে। সেখানে আমরা গণস্বাক্ষর নিব এবং আমরা হাইকোর্টের রিটের দিকে যাব যে আমরা শরীয়তপুরের মানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে এই যে সরকার যেন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। আমাদের বহুমুখী যাতায়াত ব্যবস্থা রয়েছে, যেমন নৌ পরিবহন থেকে শুরু করে সড়ক এবং রেলপথও কিন্তু আছে আমাদের ইয়েতে। তথাপি ফরিদপুরের সাথে আমাদের এই ধরনের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র একটা সড়ক ব্যবস্থা আছে, তাও খুব নাজেহাল অবস্থা। এবং আমাদের আরেকটা সমস্যা, যে ফরিদপুরের সাথে আমাদের দূরত্ব কিন্তু অনেক বেশি। ফরিদপুরের সাথে আমাদের দূরত্ব প্রায় 96 কিলোমিটার, যদি আমরা 0 to 0 হিসাব করি তা 96 কিলোমিটার, এবং ঢাকার সাথে এই দূরত্ব মাত্র 69 কিলোমিটার।